বাংলাদেশ শুরু হলে ভারত শেষ হয়, ভারত শুরু হলে বাংলাদেশ শেষ হয়। এইটা হলো সীমারেখা। আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল আর হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল আর হারাম। মনে রেখো পৃথিবীর মানুষ, আলা কুল্লি ফি জাসাদিন মুসগা, মানুষের শরীরে একটা অংশ রয়েছে, এজা সালাহাত সালাহুল জাসাদ কুল্লুহু, সে অংশ ঠিক থাকলে গোটা মানুষটাই ঠিক। ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু, সে অংশ খারাপ হয়ে গেলে গোটা মানুষটাই খারাপ। আলা ওয়াহিয়াল কাল, মনে রেখো সেটাই অন্তর। যার ভিতর ভালো তার সবই ভালো, যার ভিতর খারাপ তার সবই খারাপ। লোকটার ভিতর খারাপ মানে তার অন্তর ভালো নয়। সে উপার্জনের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব করে না, নির্দ্বিধায় উপার্জন করছে, তার কাছে কোনো হিসাব নিকাশ নেই, সেটাই চলে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতে, ওই গোশত, ওই টুকরা, ওই মানুষ জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বৃদ্ধি হয়। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি, যারা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। যারা হারাম খাদ্য খায় তাদের জন্য জাহান্নাম যথেষ্ট। যারা হারাম খাদ্য খায় তাদের ইবাদত কবুল হবে না, তাদের দোয়া প্রার্থনা কবুল হবে না। তারা নিজেরাই হারাম খাওয়া অবস্থায় দিন কাটাচ্ছে, মরলেই জাহান্নাম। হারামের দুনিয়াতে সবচেয়ে বড় দিক সুদ। হারামের সবচেয়ে বড় দিক হলো সুদ। সুদ এমন ভাবে মানুষকে ঘেরে রেখেছে যে রাস্তাটা বানানো আছে সুদের টাকা দিয়ে, কাপড়টা তৈরি হয়েছে সুদের টাকা দিয়ে। তো একজন বলছে সুদ খাবো না, তো বলছে রাস্তাতে হাঁটবেন না। এখন একটা হলো নিরুপায়, আর একটা হলো সাদ করে ব্যাংকে চাকরি করি, আর আমি টাকা রেখেছি, তো টাকা রাখাটা নিরুপায়, আর চাকরি করাটা সাদ করে। এমন ভাবে সুদ মানুষকে ঘেরে ধরবে, চতুর্দিক থেকে ঘেরে ধরবে। আল্লাহ নবী যে বললেন যে আগুনের উপরে থাকা যেমন অসম্ভব, ঈমানের উপরে থাকা তেমন অসম্ভব। তো আমরা তো কিছু বুঝতে পারি না, কই কোনো অসুবিধা বুঝতে পারি কি? মনে হচ্ছে খুব ভালো আছে। যখন বলা হবে যে তোমার মোবাইল বিকাশ মাধ্যম, বিকাশ তো হারাম, তোমার মোবাইল লেনদেন সব হারাম, তখন তুমি বুঝতে পারবে ঠিকই তো অসুবিধা আছে। আর তুমি তো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছো, চক্ষু ঠান্ডা করছো, এটা কলিজা ঠান্ডা করছো। ল্যাংটা মেয়ে দেখে জান্নাতের মেয়ে পড়ে আছে, জান্নাতের মেয়ে ভোগ করার টাফ ব্যাপার। এইভাবে রং মাখানো ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহজ করে জান্নাতের মেয়ের হিসাব করা। জান্নাতের মেয়ের ব্যাপারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান, পৃথিবীর কোন মানুষ কোন জিন তাদের স্পর্শ করেনি। ওরা জান্নাতের মেয়ে, ওরা এমন নারী, ওরা এত উত্তম উন্নত মানের নারী, তাদেরকে দেখলে মনে হবে দোকান মুক্তা। হযরতের নারবি শাহওয়াত, হযরতের জান্নাত বিল মাকারিহ, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া টাফ ব্যাপার, জাহান্নাম পাওয়া সহজ। মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। টাকনো নিচে প্যান্ট পরে যারা, মন মতো চলে তারা। দাড়ি চাঁচে যারা, মন মতো চলে তারা। সুদ খায় যারা, মন মতো চলে তারা। ঘুষ দেয় যারা, মন মতো চলে তারা, জাহান্নামে যাবে তারা। দোকানে বসে আড্ডা পিটে যারা, মন মতো চলে তারা। দাঙ্গাবাজি করে অসহায় মানুষকে জেল হাজতে দিয়ে
ক্ষমতা দেখায় যারা, মনমতো চলে তারা, মনমতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মানুষের বদনাম গীবত করে মানুষকে অপমান করে যারা, মনমতো চলে তারা, মনমতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। যেসব মহিলা নগ্ন পোশাক পরে চলে, ছোট ব্লাউজ পরে চলে, এরা মনমতো চলে, মনমতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। ইচ্ছা মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। ত্যাগ তিতিক্ষা, নিয়ম কানুন, অসহায় কষ্ট ক্লেশ, নানান ভাবে বিপদের মধ্যে পড়ে শক্ত হাতে অন্যায়কে দমন করে চলে যারা, জান্নাত পাবে তারা। হজবতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। এক মিনিট, সবচেয়ে বড় দিক হলো সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দু তিনটা কথা ফটফট ফটফট করে আমি বলে থাকবো, আপনি খেয়াল করতে থাকবেন, বেশি নয়। সুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়াকুল দিরহাম রিবাহু ইয়ালাম আসাদ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, আর রিবা সাবুনা জুজান আইসারা হাইন করা জুলুমহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নাউজুবিল্লাহ। কোন পাপের ভাষা আল্লাহ নবী এভাবে উল্লেখ করেননি। চুরি মহাপাপ, তবে ভাষা এরকম নয়। সুদ মহাপাপ, তবে ভাষা এরকম নয়। ঘোর আপনার ওই মানুষ হত্যা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। জেনা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। মানুষকে হত্যা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। কাজা চুল হারাম, এটা মহাপাপ, মানে ছাতা করে চুল রাখা এটা মহাপাপ, কাবিরা গুনাহ, তবে ভাষা এরকম নয়। মাকে গালি দেওয়া মহাপাপ, তবে ভাষা এরকম নয়। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, তবে ভাষা এরকম নয়। শিরক করা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। এতিমের মাল খেয়ে নেওয়া মহাপাপ, তবে ভাষা এরকম নয়। সুদের ভাষা অবাক ভাষা। আল্লাহ রাসূল বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনাই তো মহাপাপ। বিবাহের আগে যদি কেউ জেনা করে, 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। আর বিবাহ করার পরে যদি জেনা করে কেউ, তাহলে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, ওকে বাঁচিয়ে রাখা যাবে না। তাহলে কত বড় পাপ। তারপরে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। নেন এবার কেমন কথা। আবার বলছেন, সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে যেটা ছোট ভাগ, সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। মানে এবার কত নিচে চলে গেছে দেখ। মধ্যখানে একটা কথা বলে নি, দেখো তোমাকে একটা কথা বলতে আমি চেয়েছিলাম, থেকে গেছিল। যে আল্লাহ নবী বলছেন, আমার উম্মত ইহুদিদের সাথে মিশে যাবে, ওদেরই ফুটবল খেলা দেখবে। আমার উম্মত খ্রিস্টানদের সাথে মিশে যাবে, ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। তখন দেখাতে গিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এইটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদিদের খ্রিস্টানদের সাথে মিলে যাবে তেমন সমান সমান। পাপ তাদের কাছে ইহুদি খ্রিস্টান তাদের কাছে বন্ধু। ওরা যা করবে এরাও তা করবে, ওরা যা করবে এরাও তা করবে। একবার বলছেন। আর একবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান, এটা যেমন সমান সমান, আমার উম্মত পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে তেমন সমান সমান। আবার বলছেন, যেটা সবচেয়ে ছোট কথা সেটা এখন বলতে চাচ্ছি, দেখেন কিভাবে বলছেন। হাদিস সব বুখারী মুসলিম। মনে রাখো, পৃথিবীর মানুষ ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে, তো আমার উম্মত অন্যায় করতে 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 মার সাথে জেনা করবে। মানে মতো দেখাচ্ছেন, মতো এরা ওদের মতো হয়ে যাবে অন্যায়। মুসলমান কার মতো হয়ে যাবে? ইহুদি খ্রিস্টানদের মতো। এখন মতো দেখাতে এভাবে দেখালেন, বুঝাতে পারলাম কি না? একবার কি দেখালেন? ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান।
তো মুসলমান অন্যায় করতে করতে ইহুদি সম খ্রিস্টানদের মতো হয়ে যাবে এরকম। আর একবার দেখালেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, একবার দেখালেন ওরা যদি মার সাথে জেনা করে থাকে তো এরাও কি করবে, মার সাথে জেনা করবে। কোথা থেকে চলে গেলেন কোথায়? যার জন্য খুব সাবধান থাকতে হয়। ওদের যেটা সাবান সেটা থেকে বিরত থাকতে হবে, ওদের যেটা কাপড় সেটা থেকে বিরত থাকতে হবে। সম্ভবপর চেষ্টা করবেন, সম্ভবপর যতদূর আপনার কুলাই। ব্রাজিলের পতাকা তো বহুদূর কথা, বোকা ছেলে, তোমার বুদ্ধি আছে কিছু, পেশাব পায়খানা খাওয়ার মতো তোমার মতো গতি চলে গেল, তুমি ওদের সাথে কেন, তুমি কেন ফেস্টন লাগিয়ে দিয়ে সারা রাত দেখছো আর হাত তালি দিচ্ছ? তোমাদের মধ্যে কেউ নাই, এটা আমার মনে বলছে। কেউ নাই মানে আব্দুল হিসাব কত আছি আমরা, হিসাব নাই। আজকে খেলা নাই সেজন্য এখানে আছি। বিক্রি হয় না, বুঝেছ? ঘৃণা রেখো, বিক্রি হয় না, বাঁচা যাবে। আমি আমার নিজের কথা বলছি, তুমি দেখো আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসিনি। আমাদের জামিয়া সালাফের ভিতরে চায়ের দোকান আছে, তো জামিয়া সালাফের ভিতরে যে চায়ের দোকান আছে ওই লোকটা যদি বলতে পারে যে আব্দুল রাজাক সাহেব আমার চায়ের স্টলে একদিন 1 মিনিট বসে, যদি আমি বক্তব্য দেব না। আমি যখন ওই দিক দিয়ে হাঁটি তখন আমি বলি, এই ছেলে শোনো, কি দিয়ে চা বানাও? মানুষকে ফাঁকি দাও নাকি? ছেলেদের কি ফাঁকি দাও? ওখানে দুটো ধমক দিয়ে দুটো কথা বলে আমি ওখান থেকে চলে যাই। ও বলে যে একটু চা খেয়ে যান, একটু চা খেয়ে যান। ওই জন্য হয়েছে এই পর্যন্ত, তুমি ভালো হও। যদি দেখি যে মানুষে যদি বদনাম করে তাহলে তোমাকে চলে যেতে হয়। খুব সাবধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের পাপের ব্যাপারে এইভাবে বললেন। এবার সুদের পাপের একটা হাদিস দেখাবো আপনাকে, যেখানে বলা হবে যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। নদীতে শুধু রক্ত ফেলে দিয়ে তাকে 5 থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে চৌচির করা হবে রক্তের নদীর মধ্যে। যতদিন পর্যন্ত জাহান্নামে না গেছে ততদিন পর্যন্ত এভাবে বিচার হতে থাকবে। আপনি দেখেন, সেটা আমি দেখাচ্ছি, আমার দিকে একখালি চেয়ে থাকবেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকবালা আলাইনা বিওয়াজহিহি, একদা আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি বসলেন। মুখামুখি বসে বলছেন যে হাল রাহাদু মিনকুম রুইয়া, গত রাতে তোমাদেরকে স্বপ্নে কিছু দেখেছে? ফাইন রাহাদুল কাসাহা, যদি আমাদের কেউ কিছু দেখতো তাহলে বলে দিতেন। এটা অবশ্য আল্লাহ রাসূলের নীতি ছিল। ও তুমি এই স্বপ্নে দেখেছো, এই স্বপ্নের তাবির হলো এই, এই স্বপ্নের তাবির হলো এই, এভাবে তিনি বলতেন। ফাসালানা ইয়ামান, একদা ফজরের টাইমে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল রাহাদু মিনকুম লাইলাতা রুইয়া, সঙ্গী সাথী তোমরা গত রাত্রে স্বপ্নে কিছু দেখেছ? কুলনা লা, আমরা বললাম জি না, আমরা কোনো কিছু স্বপ্নে দেখিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, ইন্নী রাআইতু আল্লাইলা তারা জুলাই নাই, আমি গত রাতে 2টা লোককে স্বপ্নে দেখলাম। ফাতায়নি, ওরা 2জন আমার কাছে আসলো। ফাখাযা বিয়াদাইয়া, আর তারা আমার 2 হাত ধরলো। ফাখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসাতিন, ওরা আমাকে এইভাবে 2 হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে 2 হাত ধরে। টেনে নিয়ে যেতে যেতে ফাতাইনা আলা রাজুলিন, একটা লোকের কাছে চলে আসলাম, যে লোকটা বসে আছে। রাজুলুন কায়েমুন, একটা লোক দাঁড়িয়ে আছে। অফি ইয়াদিহি কাল্লুবুন বিল হাদিদিন, যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে, লাঠিটা লোহার বাঁকা হয়ে আছে। ফাইদ কালো অফিসিদ্দেহি, এই বাঁকার লোহার লাঠিটা মুখের ডান দিক দিয়ে লাগিয়ে দিচ্ছে, চিরে ফেড়ে হাতে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ফায়াবুল অফিসিদ্দেহি লাখা, এখান থেকে লাঠিটা বের করে আবার বাম দিকে লাগাচ্ছে, মুখের বাম দিকে লাগিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। পিছন দিকে যেতে না যেতেই দেখে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার লাঠিটি নিয়ে ডান দিকে লাগাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। শুধু এরকম, শুধু এরকম। আমি বললাম, মাহাজা, এটা কি? কালা, তারা 2জন বললেন ইনতালেক, চলতে থাকেন, কথা এখন নয়। ফান্তালাক না, চলতে থাকলাম, কিছু বলি নাই, চলতে থাকলাম। চলতে চলতে ফাতাইনা আলা রাজুলিন মুস্তাজিনাল কাফাহু, একটা লোকের কাছে চলে আসলাম, যে লোকটা চিত হয়ে শুয়ে আছে, মাটির সাথে লাগিয়ে চিত হয়ে শুয়ে আছে। ওরাজুলুন কায়েমুন, পাশে একটা লোক আছে। অফি ইয়াদিহি ফিরাতুন সারহা, তার হাতে একটা পাথর আছে। ফেস দেখো বেরাস, পাথর দিয়ে তার মাথাকে একবারে
চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ফাইজা যারা বাহ তাদাদাহাল হাজারো ফান্তালাকা ইলাইহি লিয়াকো যাও, যখন মারছে মাথার উপরে মাথাটা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। এবার পাথরটা আনতে যাচ্ছে, পাথরটা আনতে না আনতেই ফাদারা সহকামাকানা, যেমন মাথা ছিল তেমন হয়ে গেছে, পূর্ণ হয়ে যাচ্ছে। আবার মারছে, আবার ভেঙে যাচ্ছে, পাথরটা আনছে, আবার মারছে। ফাকুল তো মাহাজা, আমি বললাম এ কি দৃশ্য? কালা, তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফানতালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফা আতায়না আল্লাহ নাকবির মিসলি তান্নুরে আলা হুজাই কোন আসফালও আছে। তারপরে একটা আমি গর্তের পাশে আসলাম, গর্তটা চুলার মতো, তন্দুরি রুটি হয় যেই চুলাতে সেরকম, উপরটা একটু সংকীর্ণ, ভিতরটা একটু প্রশস্ত। দেখি তাতাওয়াক্কাতু তাহাদহ না, ভিতরে আগুন জ্বলছে, তা করে আগুন জ্বলছে। ভাইজা ইরতাফাও, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাচ্ছে। ফাঁকা দায়া খরজুবি না, মনে হচ্ছে যে বের হয়ে চতুর্দিকে পড়ে যাবে। ভাইজা খামেদাত রাজা ফিয়া, যখন আগুনটা একটু নিচু হয়ে যাচ্ছে সব ভিতরে চলে যাচ্ছে। ফিয়ার জ্বালনের সঙ্গে ওরাতন দেখি পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে, জমা ধরে আছে। এইভাবে কাপড় পরনে নাই, স্বামী স্ত্রীর মতো হয়ে উলঙ্গ হয়ে জমা ধরে আছে। দাদা 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 করে উপরে চলে যাচ্ছে একসাথে, আবার নিচে নেমে আসছে, আবার চলে যাচ্ছে। দৃশ্য খুব ভয়াবহ। আমি বললাম মাহাজা এই কি দৃশ্য? কালা, তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। আমি কিছু বললাম না। ফান্তালাক না, চলতে থাকলাম। চলতে চলতে ফা আতায়না আলা নাহারিন মিন দামিন, একটা রক্তের নদীর পাশে চলে আসলাম। দেখি নদীতে রক্ত, পানি নেই, রক্ত দিয়ে ভরা নদী। অফিসাত্তি নাহারে রাজুলুন, দেখি নদীর পাশে একটা লোক আছে, তার হাতে একটা পাথর আছে। ওলা ওয়াস্তিন নাহারে রাজুলুন, আর দেখি নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। ফাকবালা রাজুল, যখন লোকটা ইচ্ছে করছে যে নদী থেকে উঠে যাবে, পাশে আসছে, নদী থেকে উঠে যাবে, রক্তের নদী থেকে, ফারামারা আসাও ফিফিহে, এ একবার মারছে পাথরটা তার মুখের ওপরে। ফারাদ্দা হাইসো কানা, পাথর মুখে লেগে একবার আবার ছিটকে পানির মাঝামাঝিতে, রক্তের মাঝামাঝিতে চলে যাচ্ছে, নদীর মাঝামাঝিতে। দৃশ্য আমার কাছে খুব ভয়াবহ মনে হলো। যে কিরে, লোকটা রক্তের নদীতে পড়ে আছে, আবার উঠার চেষ্টা করছে, তখন পাশে আসলে তার মুখের উপরে পাথর মেরে তাকে আবার মাঝামাঝিতে করে দিচ্ছে। মাহাজা একই দৃশ্য। কালা, তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালেক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে আতাইনাল রাজাতেন খাজরা, চলে আসলাম একটা বড় বাগান, অনেক বড় বাগান, সবুজ গাছপালা। অফিহা সাজারাতন আজিমা, দেখি একটা তাতে বিশাল গাছ, খুব মোটা বড় গাছ। অফিস লাজারে শাইখুন, গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ আছেন। ও মোহাম্মদ আলুদ্দিন আছে, দেখি তার সামনে কতগুলো ছোট ছোট বাচ্চা আছে। ওরা জুলুন কারিবুল মিনা সাজারা, গাছ থেকে একটু দূরে একটা লোক আছে। অমামাহু নারুন, তার সামনে আগুন আছে। ফাইকুদুন নারা, তার হাতে একটা লোহার লাঠি আছে, লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে। এরপরে তারা দুজন আমাকে ওই গাছের উপর দিকে নিয়ে চলে গেল। ফাদকালীন দারুন, দেখি গাছের উপরে ঘর, সে ঘরে ঢুকিয়ে দিল আমাকে। এত সুন্দর ঘর, মারায় তাহাসানাকাত, আমি এত সুন্দর ঘর জীবনে কোনোদিন দেখিনি। দেখি তার ভিতরে যুবক আছে, যুবতী আছে, মহিলা আছে, পুরুষ আছে, সব ধরনের মানুষ আছে। ফাখরা জানি মিনহা, এরা দুজন আমাকে সে ঘর থেকে বের করে নিল। ফাসায় দাবিয়া সাজারা, আর উপর দিকে নিয়ে চলে গেল। সে কত বড় গাছ, সে উপরে আর একটা দেখি ঘর, সে ঘর আমাকে ঢুকিয়ে দিল। সেই ঘরটা আগের ঘরের চেয়ে উত্তম, অতীব সুন্দর, অতীব উত্তম, তার হিসাব নিকাশ করা যায় না। দেখি তাতে যুবক আর বৃদ্ধ, তাতে দেখি যুবক আর বৃদ্ধ, সবকিছু দেখার পরে আমি বললাম ফাকবিরিন আম্মা রায়তো এনতাওয়ানি, আচ্ছা শোনো, আমাকে তো অনেক কিছু দেখালা, এগুলো একটু বলে দেয়, এগুলো কি? কালা নাম। তারা দুজন বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনাকে সব বলে দিচ্ছে এগুলো ঘটনা কি। এখন আপাতত দেখানো শেষ হলো, আপনাকে এখন সব বলে দিচ্ছে এগুলো কি। আমার রাজুল ঈশক সিদ্ধহু, ওই যে লোকটা দেখেছিলেন যার মুখকে লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছিল, ফারাজুলুন কাযাব, ও ছিল মিথ্যুক, মিথ্যা কথা বলতো। যারা সমাজে মিথ্যা কথা বলে তার এইভাবে মুখকে চিরে ফেলা হবে লোহার লাঠি দিয়ে, বিচারের দিন পর্যন্ত, বিচার হওয়া পর্যন্ত এটা শাস্তি হতেই থাকবে। এটা কবরের শাস্তি, কবরে বিভিন্ন শাস্তি, তার মধ্যে এইটা হবে মিথ্যুকদের,
কতদিন পর্যন্ত? যতদিন বিচার না হয়েছে। বিচার হয়ে গেলে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এই শাস্তি যখন, তখন জাহান্নামে ধরে নিতে হবে। মিথ্যা কথা বলতে হবে না, কথায় কথায়, কথায় কথায় মিথ্যে, মানে সত্য ভুলেই গেছে, আর মুনাফিকি করে দিন কাটছে। খালি বক্তব্য বন্ধ করা কাজ, দেখে মনে হয় যে অতে তার নেকি হবে, এরকম মনে হয় আমার। এতই চেষ্টা করছে, জিদ দেয়, তাই বক্তব্য বন্ধ করে, জিদ দেয়। সৌদি আরব জিদ দেয়, বক্তব্য বন্ধ করে সৌদি আরব এম্বুতে, বক্তব্য বন্ধ করে সৌদি আরব আপনার ইয়েতে, রিয়াদে। অবাক হতে হয়, কত যে প্রয়োজন। জীবনে আমি কোনোদিন কারো পিছনে লাগা প্রয়োজন মনে করিনি, আর আমি হিসাবই করি না। ও সারা পৃথিবী দখল করে নিলে আমার কোনো প্রয়োজন নাই। আমি পিছনে কোনোদিন দেখি না কে আছে, মাথায় নিয়ে আসি না কোনোদিন আমি। সম্মানিত দিনী ভাই বোন, মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে, এটা হলো অবস্থা মিথ্যুকের। তারপরে যে আপনি দেখলেন যার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, একবারে ছাতু ছাতু হয়ে যাচ্ছে মাথা, উনি হচ্ছেন মাওলানা মানুষ, হুজুর। উনি কোরআন হাদিস জানতেন, কিন্তু রাতে ইবাদত করতেন না, আর দিনে এই অনুপাতে আমল করতেন না। বক্তব্য দিয়েছে, টাকাটি নিয়ে ঘুমিয়ে থেকে গেছে, সকালে উঠে চলে গেছে। কিসের হিসাব নিকাশ, বউ ঠিকই ওরকমই ঘুরে, মেয়ে ওইভাবে স্কুল কলেজে যায়, ধর্মের কোনো 5 পয়সা দাম নাই, ধর্ম বুঝেও না সুঝেও না, এমনিতে দিন কাটাই। এই দেশে দিন প্রচার করা তো খুব কঠিন। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, জুয়া, এই ধরনের খেলায় অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি তার মুখের কথা, আরবি কথা আপনাকে আমি বাংলা করে শোনালাম মাত্র, এর জন্য আমি দায়ী নই। তিনি বলেন, কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম। তিনি বলেন, মান লাইবা বিন নারদ ফাকাদ আসাবাল কাসেম ফাকাদ আসাল্লাহু রাসূলুহু। কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে, তাহলে সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি বিরোধিতা করলো। জুয়া চিরদিনের জন্য হারাম। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াতে দুটি খেলা আছে, দুনিয়াতে দুটি পাপ আছে, অবাক পাপ, না করে মানুষ পাপী, এইভাবে আল্লাহ নবী বলেছেন। তার একটা বলেছেন, কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 2 বার 3 বার বলেন, অথচ মেয়েটি জেনা করেনি। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি তাদের বিষয়টি খুব শক্তভাবে দেখেছেন। তিনি বলেছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতিশ শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতিশ শায়তান। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তিনি তাদের বিষয়টিকে খুব শক্তভাবে বলেছেন। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1 শ্রেণীর মানুষ কমন মাহুম সায়াতুন, 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এজরিবুনা বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, আমি এদের দেখিনি। 2 নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মুমিলাতুন, এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, রৌসহুন্না কাল বখতিল মাইলা, তাদের মাথা হয় বক্র, উটের উঁচু কুজের নেই,
তারা রাস্তায় হেলে দুলে চলে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, কেন জানি কেমন কেমন করে, আনচান আনচান করে। লাইট খুললাম জান্না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এই গন্ধ তারা পাবে না, তারা জাহান্নামে যাবে। তিনি বলেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। এই ছেলে, এখন তোমার মা ছোটবেলা পরে এখানে বসে আছে, এটাই উলঙ্গ পশু। এখন তোমার বোন ক্লাস 10-এ পড়ে, পাঞ্জার পাঞ্জার চুল খুলে বসে আছে এখানে শীতের দিন, এটাই উলঙ্গ। আর তুমিও ভুল বুঝেছো, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার মা নয়, এইটা তোমার সৎ মা। আমি যেটা বলছি সেটাই ঠিক, নইলে তোমার বাপ কাপুরুষ, কাপুরুষই পরিবেশকে নষ্ট করেছে। ওকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে নিষেধ করেছিল। তিনি বলেছিলেন এ মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, যুবক দল শুনে রেখো, যাদের ক্ষমতা আছে তারা বিবাহ করবে। বিবাহ করলে ক্ষমতা লাগে, চোখ যেভাবে ঘুরে, বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। বিবাহ করলে ক্ষমতা লাগে। তিনি বলেন ফাইলামে আস্তাতে, পৃথিবীর মানুষ শুনে রেখো, বউ পালনের যদি ক্ষমতা না থাকে, ফালে বিশ্বম, তাকে রোজা থাকতে হবে। সিয়াম ফাইনাল্লাহ বেজা, রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। সিয়াম থেকে থেকে, রোজা থেকে থেকে যৌবনকে ঠেকিয়ে রাখবে, যেহেতু তার ক্ষমতা নেই। শারীরিক ক্ষমতা, মানবিক ক্ষমতা, কন্ট্রোল ক্ষমতা, চোখ যেভাবে ঘুরে, বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। তিনি বলেন যারা নগ্ন পোশাকে চলে, এই ছেলে আগে তোমার কথাটা আগে প্রমাণ করিনি, মধ্যে ঢুকে আছে কথার মধ্যে। মনে রেখো আমি বলেছি এটা তোমার মা নয়, এটা তোমার খালা, নইলে এটা তোমার সৎ মা। আগে এটাই প্রমাণ করব মা কাকে বলে। খুব ভালো করে খেয়াল করে থাকো, আপনি একটু খেয়াল করে থাকেন মুরব্বী, আপনাকে অনুরোধ জানাচ্ছি। আপনি পরিবার নষ্ট করেছেন, আপনি পরিবারকে কবর দিয়েছেন, আপনি আপনার ছেলে মেয়ে আহাল পরিবারে ধ্বংস করেছেন, এর জন্য জিম্মি আপনি, জবাবদিহি আপনাকে হতে হবে। খুব সাবধান থাকুন। জাবের বলছেন আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তিনি বললেন সবাই থামো, রাতে এখানে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। আমি বললাম আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ নবী আমাকে বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়্যিবা, তুমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ না, কুমারী মেয়ে বিবাহ করেছ। আমি বললাম সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আল্লাহ নবী বললেন হাল্লা বিক্রাম তোলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। জাবের, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তখন জাবের বলছেন আল্লাহর নবী, আমি 4টা কারণে অবিবাহিতা মেয়েকে বিবাহ করিনি, তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। এই 4টাই কারণ হচ্ছে তোমার মায়ের মধ্যে থাকতে হবে, যদি না থাকে এটা তোমার মা নয়, এটা তোমার খালা নইলে সৎ মা। আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 6 জন মেয়ে রেখে আমার 6 জন বোন আছে। আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 6 জন মেয়ে রেখে আমার 6 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়ে, কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। একলে তোয়ার দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? আম্মু, ডান পায়ের জুতা আগে পরতে হয়, বাম পায়ের জুতা পরে পরতে হয়,
শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটার সময় এক পাশ দিয়ে হাঁটতে হয়, শিষ্টাচার। আম্মু, বাড়িতে প্রবেশের সময় সালাম দিতে হয়, শিষ্টাচার। আম্মু, ডান হাতে পানি পান করতে হয়, শিষ্টাচার। আম্মু, ডান কাতে দোয়া পড়ে শুইতে হয়, শিষ্টাচার। তোমার মাথায় আছে ইহুদি খ্রিস্টানদের ছাতা চুল, এটুকু রেখেছ আর চতুর্দিক ভালো করে চেঁচে রেখেছ। বলো তো এটা কোন শিষ্টাচার? বলো এবার যে আমার মা আছে দেখি। তোমার মা তোমাকে শিষ্টাচার শিখায়, এটা শিখিয়েছে? তাহলে তোমার মা কি খ্রিস্টান? তাহলে তোমার মা কি ইহুদি? এই কথা বলতে চাচ্ছ? আমি বলছি এটা তোমার মা নয়, এটা তোমার খালা, ও দায়িত্ব পালন করেনি। তোমার মা নেই এ কথাই ঠিক। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না। পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, পাগলি বাচ্চাকে শিষ্টাচার শিখাতে পারে না। দুই, অতলে বহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, বিদ্যা। আম্মু, জোহরের 4 রাকাত ফরজ পড়তে হয়, আগে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, পরে 2 রাকাত সুন্নাত পড়তে হয়। 6 রাকাত সুন্নাত পড়লে জান্নাতে ঘর বানানো হয়। আম্মু, জোহরের আগে 4 পরে 4, 8 রাকাত সুন্নাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়। বিদ্যা, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, অতুরাজ্যের হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। মা মানে মেয়েকে পরিপাটি করে রাখবে, সাজগোজ করে রাখবে, সুন্দর করে রাখবে। এখন তোমার বোন পাঞ্জার পাঞ্জার চুল মাথায় করে ফাঁকা বসে আছে, শীতের দিনে ঘুরে বেড়াচ্ছে। বলো এটা তোমার মা? না, এটা তোমার খালা। ভুল বুঝেছো তুমি। আমি ঠিক বলছি, এটা তোমার মা নয়। 4, তাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের পাহারা দিতে পারে। আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার। তোমার মা তোমার জন্য আর তোমার বোনের জন্য পাহারাদার। বলো তো কি পাহারাদার? তোমার দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, মাথায় ছাতা চুল আছে, বলো তো তোমার মা কি পাহারা দেয়? তোমার বোন পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে না, কেবলার দিকে মুখ করে পড়ে, সেটাও জানে না। বলো তো তোমার মা কি পাহারা দেয়? মনে রেখো। এই উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, মুখখান বন্ধ করেন, কথা বলবেন না। এই মেয়ে, কথা বলছো কেন? তোমাকে তো নিষেধ করছি কথা বলতে। শরম পাও না? ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছ, চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, চুপ থাকেন, মুখ খুলবেন না, একবারে চুপচাপ থাকবেন। আর একজন আপনার গায়ের উপর দিয়ে চলে গেল, মুখ খুলবেন না, মুখ বন্ধ রাখবেন। মা মানে 4টে জিনিস। 1, শিষ্টাচার, মা শিষ্টাচার শিখাবে। 2, বিদ্যা, মা বিদ্যা শিখাবে। 3, চিরুনি, মা বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে। 4, পাহারাদার, মা বাচ্চাকে পাহারা দেবে। দেখি বলো তো 4টা সিরিয়াল কি কি? 1, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, পরিপাটি করে রাখা, চিরুনি চিরুনি। 4, পাহারাদার। বাড়ি যাবার বলতে থাকবে, বাড়ি যাবার বলতে থাকবা। আমার মায়ের জন্য 4টা জরুরি, আমার মায়ের জন্য 4টা জরুরি, আমার মায়ের জন্য 4টা জরুরি। আমার মা আমাকে পাহারা দেয়নি। তোমাদের এখানে এই বল্লারই একটা বলি যে একটা বড় দোকান করেছে, তো ওখানে একটা পাহারাদার রেখেছে। তো সকালে আসতেই শুনছে যে পাহারাদার আজকে 2 ঘন্টা ঘুমিয়েছিল রাতে। তখন 10টার সময় মালিক এসে বলছে, তোকে দিয়ে হবে না রে, তুই চলে যা। পাহারাদার মানে কি ঘুমিয়ে থাকা? তুই 2 ঘন্টা ঘুমিয়েছিস, তুই কি পাহারা দিবি? তুই যা হয়েছে।
তো এখন তোমার বাপের উচিত তোমার মাকে বলে দেওয়া যে তোমাকে দিয়ে হবে না, তুমি যাও। আর আমি এটাই বলেছি, আমি আদেশ করিনি, তবে আমি পরামর্শ দিয়েছি যে আপনি ভুল বুঝেছেন, বউ রান্না করতে পারলেই ভালো বউ, এ কথা আল্লাহর নবী বলেননি, আল্লাহ বলেননি। দেখেন আল্লাহর নবী কি বলছেন, এগুলো বলছেন আল্লাহর নবী, জাবের বলছেন এগুলি নবীর সামনে। এর মানে মা। এখন কোনো বাচ্চা যদি, কোনো লোক যদি বলে আমার স্ত্রী খুব ভালো রান্না করতে পারে, সেই জন্য আমার স্ত্রী, সেই জন্য আমার বাচ্চার মা, এ কথাও ভুল বুঝেছে। ওই বুঝে না শিষ্টাচার কাকে বলে। খায় আর পায়খানা করে আর দিন কাটায় আর মানুষের বিরোধিতা করে আর বদনাম করে আর মানুষের বক্তব্য বন্ধ দিক করতে হবে সেটা চেষ্টা করে। বেটা, দীর্ঘ 32 বছর আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কোনো মায়ের বেটা বলে না কেন? সাহস আছে বুকে তো? 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন পথ খরচ পাতেও চাইনি। কেউ যদি বলে দিতে পারে পথ খরচের দেওয়ার, হাতে দেওয়ার সময় আব্দুর রাজ্জাক সাহেবের মুখটা একটু কেমন কেমন ছিল, এটা প্রমাণ হয়ে গেলে বক্তব্য দেব না। আমি তো ওনাকে হিসাবে রাখিনি। আমি কোন মসজিদে খুতবা দিলে 5,000 টাকা দেয়, জামিয়া সালাফের মসজিদে কেউ খুতবা দিলে ওকে আমি 3-4 হাজার টাকা দিয়ে রাস্তা খরচ দিয়ে নিয়ে যাই, আর যাওয়ার সময় 10,000 টাকা দিই। আপনি হিসাবই করতে পারবেন না। যারা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজ সেই 22-23 ডিসেম্বর সম্মেলন, দেশ বিদেশের যারা সর্বোচ্চ বিদ্বান তারা সেখানে বক্তব্য দিবে। সাধারণ আপনি যাকে রাস্তাঘাটে দেখছেন তারা এখানকার বক্তা নয় কেউ। তাদের জন্য বিমানের টিকিট কাটা আছে, বিমানের টিকিট ফেরতের টিকিট কাটা আছে, এবং তাদেরকে গাড়ি রিজার্ভ করা আছে, নিয়ে আসা হবে সেভাবে। তাদের জন্য ভালো মানের থাকা খাওয়ার ব্যবস্থা আছে, একটা বিদায়ের ভালো ব্যবস্থা আছে। তারা যেন বুঝতে পারে আমরা আসলেই সত্য এদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ। এই হিসাব করা আছে। আপনি ধারে কাছে যেতে পারবেন না, আপনার মন মানসিকতা নেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পওয়ারাজের সম্মেলনে 12 লক্ষ টাকা খরচ হয়, 12 থেকে 12.5। আর আপনার বাড়ির পাশে যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ, এটাতে 15 লাখ টাকা খরচ হয়। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে আমি তোমার মায়ের কথাটা বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা শক্তভাবে মনে রেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাধারণ কথা বলেননি। তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায় যারা। 2 শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয়, তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মারা আয়ত মিন নাকিসা তাকলিন দীনিন আযহাবাল বিরাজুলিল হাজমিন ইহলাকুন্না। ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তিনি বলছেন তার পবিত্র মুখে, হাদিস বুখারী মুসলিম, মা তারাকতু বাদি ফিতনাতান আজারাল রিজালে মিনান নিসায়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ভয়ঙ্কর হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, দুটা পাপ আছে মানুষ না করে এই পাপী। তার একটা হচ্ছে কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী। তিনি বলেন, কেউ যদি কাউকে বলে লাউকা মেরুকা, আসো তোমার সাথে জুয়া খেলবো, আসো জুয়া খেলি, খালি এই কথাটা যদি বলে, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল জরিমানা দিতে হবে। 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। কেন? কি বলেছে? আসো জুয়া খেলি। অবাক পাপ। আমি অবাক হই, তার নাম জুয়া। এবার বলো তুমি আন্তর্জাতিক ফুটবল জুয়া কিনা? এতে কোনো টাকার হারজিত আছে কি নেই? শুধু টাকা। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে এর পিছনে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে এর পিছনে। পৃথিবীর সবচেয়ে বড় জুয়া হলো
আন্তর্জাতিক ফুটবল, আন্তর্জাতিক খেলা, এতে মানুষ দুই ভাগে বিভক্ত। এক শ্রেণীর মানুষ বলছে আমার দল জয় হলে এমন কিছু করব, গরু জবাই করব। এক শ্রেণীর মানুষ বলছে আমার দল পরাজয় হলে আত্মহত্যা করব। সাথে সাথে এতে মানুষ হাততালি দেয়। হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ। সাথে সাথে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টন আছে, বিশাল বিশাল পর্দা, দিন রাত কাটাচ্ছে মানুষ সেখানে। রাত 12টা, 1টা, 2টা, 3টে সব বসে আছে, হাততালি দিচ্ছে, হইচই লাগাচ্ছে পশু প্রাণীর মতো। বুঝেও বোঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালহুম বাজাল, বরং তার চেয়ে খারাপ। এই বেটা, ও তো ব্রাজিল জয়ী হয়ে গেল, তুমি লাভ দিয়ে উঠলে কেন? ও তো ইহুদি, ও তো খ্রিস্টান, তুমি চিনো? তোমাকে যদি পাই তাহলে তোমার মাথার উপরে 3 বালতি গু চাপিয়ে দিবে, আর যদি পাশে পাই তো 3-4টা লাথি দিবে। আর সারা পৃথিবীর মানুষ যারা লন্ডন, আমেরিকা, চীন, জাপান, আর্জেন্টিনা, কানাডায় কাজ করছে, সবাই পায়খানা সাফ করে। আর যদি একটু দাঁড়ায় পায়খানা সাফ করতে করতে মারবে পাছার উপরে লাথি। আমি পৃথিবীর বহু দেশ ঘুরে চলে দেখেছি, এইভাবেই চলি তুমি যেভাবে দেখছো আমাকে। ওর সাথে, ওর খেলার সাথে, ওর সাথে আর্জেন্টিনার সাথে আমার কত দূরত্ব, কত শত্রুতা আমি তোমাকে দেখাতে পারবো না। আল্লাহ বলছেন লান্তার জানকালে ইহুদান নাসারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ইহুদি খ্রিস্টান কোনোদিন মানবে না, কোনোদিন মানবে না, কিয়ামত পর্যন্ত তোমাকে মানবে না। তুমি ইহুদি হও তাহলে মানবে, তুমি খ্রিস্টান হও তাহলে মানবে। এই কথা আল্লাহ বলছেন। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। তুমি সালাত আদায় করলে এশার দিয়ে ওখানে বসেছ, এশার যখন সালাত আদায় করেছ তখন তুমি যতবার সূরা ফাতিহা পড়েছ তখন তুমি বলেছ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওরাও ইহুদি, ওরা অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। ওরা খ্রিস্টান, ওরা ভ্রান্ত, ওদের পথ দেখায়ও না। ওরা ইহুদি, ওরা অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। ওরা খ্রিস্টান, ওরা ভ্রান্ত, ওদের পথ দেখায়ও না। আমিন। কত বিনয়ের সাথে বললাম, তুমি একটু কথাটা কবুল করো। এইভাবে বলে তুমি সারা রাত আর্জেন্টিনা দেখলে, বলো তো কেমন হয়ে গেল? আসলেই বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর স্ত্রীর মতো, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন, মানুষকে বলছেন এভাবে, মানুষকে এত সুন্দর নিজে হাতে তৈরি করা মানুষকে এভাবে বলছেন আল্লাহ, কুকুর স্ত্রীগুলোর মতো। আপনি আরো অবাক হবেন। এই ছেলে, তুমি আরো অবাক হবা। তুমি আগে এই লাইনটা শেষ করিনি, সেটা হলো এই যে সারা পৃথিবীতে ফেস্টনে কত কাপড় খরচ হয়েছে, কত টাকার, সারা পৃথিবীতে পতাকাতে কত টাকা খরচ হয়েছে। তাতে মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা পতাকা লাগিয়েছে। তাতে ফেনী জেলার এক লোক 4.5 কিলোমিটার লম্বা পতাকা লাগিয়েছে। বলো তুমি মানুষ না পশু? পশু হলেও তো গরু, গরু ঘাস খাই হিসাব করে খাই। যদি গোবরওয়ালা ঘাস থাকে উঁচু তো খাবে না, ওটা এ হলে খাবে, সোর হলে খাবে, সোর, শুকুর। শুকুরের একটা বিবেচনাহীন পৃথিবীতে প্রাণী আছে, তার নাম কি জানেন? সোর, শুকুর। বিবেচনাই নাই, এবারে কোনো বিবেচনাই নাই, এমনিতে বেঁচে আছে পৃথিবীতে, খায় থাকে। সে প্রাণীর নাম কি? সোর, শুকুর। সব প্রাণীর হুঁশ আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, যার জন্য চিরদিনের জন্য আল্লাহ শুকরকে খাওয়া হারাম করেছেন মুসলমানের জন্য। ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়াল খিনজিরা, চিরদিনের জন্য মদ হারাম, চিরদিনের জন্য সোর, শুকুর হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন মাজিদে বলেন সোর হারাম। ও বিবেকহীন প্রাণী,
আল্লাহ বলেছেন মানুষ যখন বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে, মেয়েরাকে যখন দেখবে নাচছে, দিন রাত মোবাইলে দেখবে ল্যাংটা মেয়ে নাচছে, তখন মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হয়ে যাবে সোর, মানে বিবেচনাহীন আছে। এই জায়গাতে আমাকে অবাক লাগে যে তোমাদের বাড়িতে একটা বিশাল টিভি আছে, সেখানে তুমি আছো, তোমার বোন আছে, তোমার বাপ আছে, তোমার মা আছে, তোমার দুজন চাচাতো বোন আছে, দুইটা চাচাতো ভগ্নিপতি আছে, সবাই বসে আছো। বিশাল একবারে আকৃতি ধারণ করে ল্যাংটা মেয়ে চলে আসলো, সবাই খুশি হয়ে যাচ্ছে, এরা পশু প্রাণী হয়েছে, এরা নাকি গরু ছাগল, এরা নাকি কুকুর শ্রীগাল। বেটা খারাপ লাগে তো? কেমন 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 লাগে না কেন? তোমার মাকেও খারাপ লাগে না, তোমার বাপকেও খারাপ লাগে না? বেটি ছেলে তো ল্যাংটা হয়ে আছে, তোমার মার তো বলা দর বন্ধ করো তো, কি খামাখা, তোমাদের কোনো হিসাব নিকাশ নাই? এটা তোমার মায়ের বলা দরকার ছিল, তো কেউ তো কিছু বলে না। তাহলে আসলেই কি মানুষ না? মানুষ নয় তো, এরা পশু প্রাণী, এরাই হচ্ছে পশু প্রাণী, এরাই হচ্ছে গরু ছাগল, এরাই হচ্ছে কুকুর শ্রীগাল। খারাপ লাগে বেটা, কিছু আসে যায় না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মরা বাঁচা দুটাই সমান। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আর একটু কথা আছে, তারপর আমি আলোচনায় এগিয়ে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তিনি বললেন, কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন ওরা বলল, আরে মুহররমের 10 তারিখ তো বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, তাই তো আমরা শুকরিয়া আদায় করি, এই দিন আমাদের বড় দিন। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে ঠিক 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 বলেছ, এই বড় দিন শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি, আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। সঙ্গী সাথী, তোমরাও মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। বলার সাথে সাথে সঙ্গী সাথী একবারে খেপে বলে, বলেন কি আপনি, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো? মানে কেন থাকবো? আপনি দিন রাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। মুহররমের 10 তারিখ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বড় দিন, আমরা কেন সেখানে সিয়াম থাকবো? জি না, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো না, এটা হচ্ছে ওদের বড় দিন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লাইন বাকাইতা সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2টা সিয়াম, 9 আর 10। বলেন তো 9 কেন? বিরোধিতা করার জন্য। 10 কেন? শুকরিয়ার জন্য। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বলো তো তোমার কি বিরোধিতা? তোমার মোটর সাইকেলেও পতাকা আছে ব্রাজিলের সামনে। আসলেই কি তুমি মানুষ? আসলেই কি তুমি মুসলমান? দুঃখিত। সম্মানিত দিনী ভাই বোন, আন্তর্জাতিক ফুটবল সবচেয়ে বড় হারাম, সবচেয়ে বড় জুয়া, সবচেয়ে বড় ন্যাক্কারজনক নোংরা খেলা। হাজারো কোটি মেয়ে ন্যাংটা হয়ে নাচছে, তার কোনো হিসাব নাই। মানুষ পশু প্রাণী হয়ে গেছে, এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মানুষ, জমিনে যেসব শস্যাদি উৎপাদন হয় তার যেটা হালাল তোমরা খাও। এটা আল্লাহ সব পুরুষ নারীকে আমভাবে ঘোষণা দিলেন। এরপরে মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে যেটা পবিত্র রুজি দিয়েছি সেটা খাও। এটা আম মোমেন পুরুষ নারীকে বললেন। তারপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, পৃথিবীর নবী রাসূলগণ আপনারা হালাল খান আর সৎ আমল করুন। পৃথিবীর নবী রাসূলগণ আপনাদেরকে হালাল খেতে হবে জরুরি ঘোষণা, এবং সৎ আমল করতে হবে। সব আমল সৎ নয়, সব আমল সৎ নয়। একজন পড়ল দুরুদে ইব্রাহিম,
আর একজন পড়লো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। দুটাই দুরূদ, দুটোই শতামল নয়। একটা হলো শতামল আর একটা হলো বিদাতি আমল। একটা লোক ভিক্ষুককে দিল 10 টাকা, আর একটা লোক মাজারে দিল 10 টাকা। দুটাই আমল, কিন্তু দুটাই শতামল নয়। একজন মানুষ 10:30টা 11টার সমাতে পড়লো 2 রাকাত সালাতুল আওয়াবিন, আর একটা মানুষ মাগরিবের পরে পড়লো 4 রাকাত সালাতুল আওয়াবিন। দুটা শতামল নয়, একটা হলো বেদাতি আমল আর একটা হলো শতামল। পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ তোমরা হালাল খাও। পৃথিবীর মুমিন পুরুষ নারী তোমরা হালাল খাও। পৃথিবীর নবীগণ, নবী রাসূলগণ আপনারা হালাল খান। এটা আল্লাহর আদেশ, কোরআন মাজিদের আয়াত। এবার চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। হারাম খাদ্য কবুল করেন না। হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হয় না। হারাম টাকা দান করলে কবুল হয় না। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। এই কথা বলার পরে সুমা জাকারা রাজা, এই ছেলে, ওই ছেলে যে উঠে হাঁটছে তো আপনার চোখে পড়লো না? ও হাঁটে কি করে? কিছুক্ষণ তো আমরা আছি। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নেই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। এ তো বসেছেন, কয়েক মিনিট পরে দেখবেন বক্তব্য শেষ। তা আপনি আমাকে কাজ দেখাচ্ছেন কেন? আপনার কাজ তো আমি দেখি না, কোনোদিন আমি দেখতেও চাই না, আমি এটা পছন্দ করি না। পাশে একটা বাচ্চা ছেলে কথা আমার বুঝতে পারছে না, এই কথাই ঠিক, আপনি তাকে ঠেকিয়ে রাখেন। এরপরে আল্লাহ রাসূল একটা লোকের আলোচনা করলেন, তিনি পবিত্র অপবিত্র হালাল রুজি দেখাবেন। এই জন্য একটা লোকের আলোচনা করলেন, ইতুলি সাফারা, যে লোকটা লম্বা সফরে আছে, আশাশা আকবরা, মাথার চুল এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো চিরুনি করেনি, ঠিক মতো গোসল করেনি, বিপদে পড়ে এমুদ্দয়াদেই হাত দুটা উঠিয়েছে, ওয়াকুলো, মুখে বলছে রব্বি, হে আমার প্রতিপালক আমি বিপদে পড়েছি, রব্বি হে আমার প্রতিপালক আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। মাতাবহ হারাম, তার খাদ্য আছে হারাম, মালবাসও হারাম, তার পোশাক আছে হারাম, মাসরাবহ হারাম, তার পানি হচ্ছে হারাম, গজিয়াবিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, আনা ইস্তাজাবলাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে হাত তুলে দোয়া করলে আল্লাহ হাত ফেরত দেয় না। যখন চাইবেন তখন এভাবে চাইবেন, হাতটা কি মিলে থাকবে? থাকতে পারে। হাতটা কি ফাঁকা থাকবে? থাক। শুধু বলা হয়েছে হাত তুলবে যখন স্বাভাবিক, কাঁধ সামনাসামনি হবে। আর যখন বলবে এখনই দাও, এখনই দেওয়া লাগবে, তখন এভাবে উঠাতে হবে। আগে দেও তারপরে কোনো কথা, তখন এভাবে উঠাতে হবে। আর বলার ঢঙ্গে ইসমে আজম পড়তে হবে আগে। ইসমে আজম কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলছি এটা মুখস্থ নেই, করতে হবে 24 ঘন্টার মধ্যে করতে হবে। কোথায় পাওয়া যাবে? আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে পাওয়া যাবে। যদি না হয় তাহলে কি করতে হবে? তাহলে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও ইসমে আজম। তারপরে দুরুদে ইব্রাহিম পড়তে হবে, তারপরে বলতে হবে এখনই দাও। কি? টাঙ্গাইল শহরে 10 কাঠার জমির ব্যবস্থা করে দাও, এটা বড় করে বাড়ি করব। যেটা প্রয়োজন, ভ্যান ট্যান যা হোক, গরু ছাগল, ছেলে মেয়ে, বউ বেটি, যা চান সেটাই। হাত এভাবে উঠাতে হবে, এখনই দাও। দিয়ে প্রথমে কি বলতে হবে? ইসমে আজম, তারপরে দুরুদে ইব্রাহিম। আরে ওটা তো আর একটা ইসমে আজম হলো। ইসমে আজম যেটা আমি বললাম সেটা ইসমে আজম, যেটা দোয়া ইউনুস সেটা ইসমে আজম, আর সূরা ফাতিহার প্রথম 3 আয়াত ইসমে আজম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বাস, মানে প্রশংসা
আল্লাহর প্রশংসা, প্রশংসা প্রিয়, খুব প্রশংসা হলে খুব খুশি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন, খুব খুশি। যার জন্য আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলছেন সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। খুব খুশি, একবারে আটখানা হয়ে গেছে। যার জন্য সবচেয়ে দামি জিকির সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যার কারণে সবচেয়ে ভারী আমল সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলোতে কি আছে বলেন তো? ওর প্রশংসা আছে, ওর প্রশংসা আছে। খুব খুশি, প্রশংসা করলে খুব খুশি। যার জন্য প্রশংসা দিয়ে কথা শুরু করতে হবে। তখনও বলবো হ্যাঁ কি চাচ্ছ বলো দেখি, এবার যা চাইবে তাই দিয়ে দেব। বুদ্ধি করেছ, প্রশংসা করেছ আমার, তারপরে দুরুদ পড়েছ। দুরুদ যদি না পড়ো তাহলে ও দোয়া উঠতে উঠতে এখানে থেমে যাবে, আর ওদিকে ঢুকতে পারবে না। কেন? দোয়া দুরুদ পড়েনি, সেই জন্য ও ঠেকে গেছে। ও মধ্যেখানে ঠেঙ্গা থাকবে, দুরুদ না পড়লে ওটা উপরে যাবে না। ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে আগে কি করতে হবে? প্রশংসা, ইসমে আছো। তারপরে কি পড়তে হবে? দুরুদ। এবার পথ খুলেছে আমার, এবার পথ খুলেছে আমার, এখন আমার কথা উপরে যাবে। তারপরে যদি হারাম রুজি হয় তাহলে সব লোকটা বিপদে আছে, বিপদে পড়লে আল্লাহ যা বলেন সেটাই শুনে নেন। লোকটা মুসাফির, মুসাফির মানুষ যা বলে সেটা আল্লাহ শুনে নেন। হাত তুলে বললে মানুষ যা বলে, হাত তুলে যখন বলে তখন খালি হাত ফিরে দিতে লজ্জা পায় না। লোকটা হাত তুলে দোয়া করছে আমার দরবারে, আমার লজ্জা হয়, যাও যাও দিলাম যা। তো লোকটা হাত তুলে বলছে, এরপরে একটাও হলো না। কেন? খাদ্য আছে হারাম, পানি আছে হারাম, পোশাক আছে হারাম, জীবিকা নির্বাহ হারাম। আমি শ্বশুরের কাছে টাকা যৌতুক নিয়ে বিবাহ করতে রাজি নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি, ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই দেশে কোনো ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই দেশের কোনো এনজিওতে চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। অজান্তে যেসব টাকা পয়সা উপার্জন করছেন, বুঝতে পারলেন না এটা টাকা বৈধ না অবৈধ, সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত করে হাত তুলে দোয়া করলে কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। আর তোমাদের টাঙ্গাইলের কোন এলাকার জনৈক বড় ডাক্তারের কথা তোমাকে আমি কত শোনালাম। খুব বড় ডাক্তার, মেধাবী ছেলে, লন্ডন থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 2.5 লক্ষ টাকা বেতন, 3 লাখ টাকা। বাড়িতে আসলো, বাবার বাড়ি, গাড়ি থেকে নামলো, পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, এইভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে কাপড় নেই, দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। টাকা সবই লস। এইবার প্রেসক্রিপশনে যা লিখেছে তা ওই কোম্পানি লিখেছে যে কোম্পানি তাকে কি দেয়? টাকা দেয়। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। বলেন কি এবার? শয়তান। সব টাকা হারাম, ব্যবসা বাণিজ্য হারাম, কর্মজীবন হারাম। স্বাভাবিক থেকেন, পয়সা উপার্জন করেন ব্যবসা করে। টাঙ্গাইলের জমি এখন দামি, গাজীপুরের জমি এখন দামি। জমি বিক্রি করে বড় ব্যবসা করব, কোটি কোটি টাকা ইনকাম করব, ঘুমের ঘরে টাকা ইনকাম করব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব। মানুষকে উঠানোর জন্য নয়, নামানোর জন্য নয়। টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ফকির মিসকিনের জন্য কোটি টাকা ইনকাম করব, ঘুমের ঘরে এ করব, টাকা ইনকাম করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ আত-তাজির আস-সাদিক আল-আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ মা শুহাদা ওয়া সিদ্দিকুন ওয়াল আম্বিয়া, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আর তিজারাত মাল কিদ ওয়াল হালাফ, ব্যবসা অনেক সময় মিথ্যে কথা চলে আসে, অনেক সময় কসম চলে আসে। শুভ হবি সাদকা, দান করে মিটিয়ে দাও। এটা আল্লাহ নবীর কথা, আমি নিজে বলিনি কোনো কথা। সম্মানিত দিনী ভাই বোন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর ইবাদত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়ালিনা আসমা খাজা মিনহা মিনাল হালাল মিনাল হারাম। অচিরে মানুষের উপরে চলে আসে একটা সময়, মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না এটা হালাল না হারাম। সেটা এখন কত ভাবে যে পয়সা উপার্জন করছে। আল্লাহ নবী বলছেন লাল ফাকশা ফাকরা আলাইকুম, আমার উম্মত দরিদ্র ফকির হয়ে যাবে এই ভয় আমি করি না। ওয়ালাইকুম আলাইকুম, আমার উম্মত পুরুষ নারী শুনে রেখো, আমি তোমাদের উপরে ভয় করে আশঙ্কা করি যে বসাতাত আলাইকুম দুনিয়া কামা বসাতাত মান কানা কাবলাকুম, পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা, দেখবা শুধু প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা। যারা ইহুদি খ্রিস্টান ওরা সব সময় টাকার বিনিময়ে কাজ করে। ওদের পথে আছে দুবাই, তার মানে এখানে একটা গাড়ি রেখেছেন ফাঁকা জায়গাতে রাস্তাতে, তো ওখানে গাড়ির পার্কিং এর একটা দাগ করা আছে, ওখানে গাড়িটা রেখে দেয়, টাকা দিয়ে সরতে হবে, নাহলে 300 দিরহাম জরিমানা লাগবে। নেট ব্যবহার করবেন টাকা দিয়ে, নেট ব্যবহার করতে টাকা ছাড়া কোনো জিনিস করে না, পড়াশোনা করে টাকা দিয়ে। বহির্বিশ্বের ছেলে মেয়েরা পড়াশোনা করে কিসের জন্য? সব সময় টাকা ইনকামের জন্য, যার জন্য ওরা পুঁজিবাদী বিদ্যা ওদের। ওরা আল্লাহর রাস্তায় কোনো কাজ করে না। মুসলমান কিছু আল্লাহর রাস্তায় কাজ করে, আল্লাহর রাস্তায় কাজ করতে করতে গিয়ে সামাজিকটা পিছে পড়ে গেছে, তখন এরা অর্থে এবং কর্মে চিন্তা চেতনে কি হয়ে গেছে, পিছে পড়ে গেছে, ওরা আগে চলে গেছে, ওরা শুধু পয়সা নিয়ে চিন্তা করে। সারাদিন অন্য কোনো কাজ করার হিসাব নাই, শুধু খালি পয়সা আসে আর যায়, সরকার সব দিক দিয়ে কেটে কেটে ঠিক করে দেয়, শেষ পর্যন্ত খাওয়ার থাকা হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষ দেখবে প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা, মানুষ এভাবে পয়সা উপার্জন করতে যাবে, তখন পৃথিবী তাকে ধ্বংস করে দিবে, বুঝতে পারবে না এই প্রযুক্তি বৈধ না অবৈধ। এইটা আমি ভয় করছি। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারাম বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত পয়সা আছে, জমি জায়গা আছে, চাকরি বাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, লা ইয়ালামুহুন্না কাসীর মিনান নাস, বহু মানুষ তা বুঝতে পারে না যেটা ঠিক না বেঠিক। মান অকাফিল শুবহাতে অকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো, চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম, চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম। এই ব্যবসা চূড়ান্ত সঠিক কিনা বোঝা যায় না, অতএব সেটা চূড়ান্ত হারাম। এই চাকরি সঠিক কিনা বোঝা যায় না, অতএব সেটা চূড়ান্ত হারাম। মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করলাম জর্দা কেমন, তো বলছে মাকরুহ। আমি বললাম আব্দুর রাজ্জাক সাহেব কেমন, তো আব্দুর রাজ্জাক সাহেব বললেন হারাম জর্দা। কেমন হয়ে গেল? দুইজন হুজুর দুই রকম বললেন, তাহলে সন্দেহ হয়ে গেল, যাতে সন্দেহ আছে সেটা চূড়ান্ত হারাম। আর হুজুর বলেছেন মাকরুহ। মাকরুহ মানে খারাপ। মাকরুহ মানে কি? খারাপ। মাকরুহ আরবি শব্দ, তো হুজুর চালাকি করে চালিয়ে নিয়েছে। মাকরুহ মানে খারাপ। আমি ওখানে যদি বলি হুজুর খারাপ খান আর আমাদের ইমামতি করেন, এটা হলো হুজুর? এটা কথা হলো? আপনাকে আমরা কত সম্মান করি, দাওয়াত দিয়ে খাওয়াই, আর সুন্দর করে জর্দা খান আর পান নেন আমাদের বাড়ি থেকে, আর জর্দা ভর্তি পান থাকে, পানে থাকে জর্দা ভর্তি। ছি। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখো, যার চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম। এই কথা বলার পরে তিনি বলছেন সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে কার রাই, একটা রাখালের মতো, এরা হল হেমা, যে রাখালটি আইলে গরু চড়াচ্ছে, ইউসেক সম্ভাবনা রয়েছে আয়ার তাফি হে, গরুতে ধানে মুখ দিতে পারে। আইল বুঝেন আপনারা? আইলে যদি গরু চড়ান তাহলে মাঝে মধ্যে ধানে মুখ দিতে পারে গরুতে। তা আল্লাহ নবী বলছেন তুমি আইলে গরুই নিয়ে যাওয়া না, যেখানে সন্দেহ আছে সেখানে যাওয়াই না,
তোমরা এই রাখালের মধ্যে, যে রাখালকে আইলে গরু নিয়ে যেতে নিষেধ করা হলো, এর মতো তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো। মনে রেখো পৃথিবীর মানুষ, আল্লাহ লিকুল্লে মালিকেন হেমা ও হেমাল্লাহ হেমাহারে মোহ, প্রত্যেক বাদশার একটা সীমারেখা রয়েছে।